অনেক বছর পর এত মজা করলাম বাচ্চাদের সাথে। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম নদীর পাড়ে। দেখলাম বাচ্চারাও ছিল, তারপর আর কি সবাই মিলে অনেক বেশি আনন্দ করছিলাম। ওই দিনটা আসলে ভোলার মতন না। আমার সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ছেলেটাও এখন সুস্থ। এই তো দেখতেই পাচ্ছেন আমি একা একা নৌকাতে ঘুরতেছিলাম। আমি ফার্স্টে একাই নৌকাতে ঘুরতেছিলাম, তারপর চলে আসছিল চাঙ্গু পাঙ্গু, যত বাচ্চা কাচ্চা আছে সব চলে আসছিল। আমি একা একা নৌকাতে ভিডিও বানাচ্ছিলাম, তখন এই দুই মা নৌকাতে এসে হাজির। তারপর ওদের সাথে আমি কিছু ছবি ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। দেখেন যমজ দুইটা মা আমার দুই পাশে বসছে, রানীর মতো লাগছিল। নৌকাতে আসার পর এত ভালো লাগছে। তারপর সবাই বলতেছিল তুমি নামো নামো, নৌকা হচ্ছে মাঝখানে নিয়ে যাবো, মানে নৌকা চালাবে। তারপর আর কি আমার তো নামতে ইচ্ছে করতেছিল না, বাট ওরা আমাকে জোর করে নামাচ্ছিল। ওদেরকে আমি বললাম আমি নৌকা থেকে নামতে পারবো না, তোমরা আমাকে নামো দেন। ওরা আমাকে দুই পাশ থেকে দুইজনে ধরে নামাচ্ছিল। আমি হাসতে হাসতে শেষ। এটা কিন্তু একটা মজার বিষয়, বাট আমি কিন্তু নামতে পারতাম। ওদের সাথে একটু মজা করলাম। নামার পর ওরা সবাই বলতেছিল খালামণি একটা ছবি তুলো, অনেক বেশি মজা হবে ছবি তুললে। তারপর আর কি ওদের সাথে আমিও ছবি তুললাম, একটু ডান্স করলাম। বাচ্চাদের পেয়ে এত ভালো লাগছে আমার। বাচ্চারা থাকলে আসলে অনেক বেশি ভালো লাগে। আর ওয়েদারটা তো জোশ ছিল, এত বেশি বাতাস। আমরা নামার পর দেখলাম লামু, তারপর আমার আরেকটা খালাতো বোনের মেয়ে, ওরা উঠছে। ওঠার পর সবাই বলতেছিল চলো নৌকা চালাই। তারপর আর কি সাব্বির উঠলো, আমার ভাইয়ের ছেলে, ও নাকি সবাইকে নৌকাতে ঘুরাবে। এখন সবাই উঠছে নৌকাতে, আমি, তারপর হচ্ছে সাবিহার আম্মু। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমি বলছিলাম আমরা সবাই একসাথে উঠবো না, ওদেরকে আগে ঘোরাও তারপর আমরা ঘুরবো। তারপর এক ইতিহাস গাইস, নৌকাটা যখন একটু মাঝখানে যেতে লাগলো, ওইদিকে প্রভাত এসে হাজির। বলতেছিল না না না, এই নৌকা চালানো যাবে না। পরে বললাম কেন? ওই যে প্রভাত চলে আসছে, ও বলতেছিল এই নৌকা চালানো যাবে না। তারপর তো সবাই অবাক হয়ে গেছে, কেন চালানো যাবে না? বলতেছিল এই নৌকাতে নাকি পানি উঠে। ও মা, এই কথা শুনে সবাই তো দাঁড়ায় গেল। মানে একটা ভয়ঙ্কর বিষয় না, এতগুলো বাচ্চা নিয়ে। ওরা তো সবাই ভয় পেয়ে গেল, দেন সব বাচ্চাগুলো দাঁড়ায় পড়ছে। এখন কিভাবে নামবে? নৌকাটা যেহেতু একটু দূরে চলে গেছে, এখন তো নামার কোনো ওয়ে নাই। যদি কাছে থাকতো তাহলে কিন্তু ইজিভাবে নামা যাইতো। বাচ্চারা তো খুব ভয় পাইতেছিল আর চিৎকার করতেছিল কিভাবে নামবে কিভাবে নামবে। একটা মজার বিষয় হলো, আমার ভাইয়ের ছেলে সাব্বির, ওর হাতে বইটা ছিল। ও বলছে সবাইকে দাঁড়া, আমি নৌকাটা সামনের দিকে নিচ্ছিলাম। নৌকাটা সামনের দিকে নেওয়ার কথা বলে বইটা দিয়েও কিভাবে জানি এই পারে চলে আসছে। সবাই এইটা দেখে হাসতে হাসতে শেষ। এই দেখেন ও কীভাবে আসছে। এত বেশি মজা হয়েছে ওই দিনটা, আসলে সব বাচ্চারা হা করে তাকাইছে, ওরা তো আর আসতে পারতেছিল না। আমি এখন ভয়েস দিতেছি, বাট আমার এত হাসি পাইতেছিল এইটা দেখার পর, হাসতে হাসতে আমরা সবাই শেষ। এখন ওরা তো নামতে পারতেছিল না, ওরা ছোট মানুষ কিভাবে নামবে? তারপরে আর কি, তারপর আমার আরেকটা ফুফাতো বোনের ছেলে, ও সব বাচ্চাদের কোলে করে নামাইছিল। লাবিব দুষ্ট একাই নামবে, ও বলতেছিল আমি একাই নামতে পারি, বেশি পানি না এখানে, অল্প একটু পানি, বাট বাচ্চারা তো নামবে না। ওরা একটু ভয়ও পাইতেছিল আর আমি ভিডিও বানাইতেছিলাম, হাসতে হাসতে শেষ। আনন্দের মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি চলে যায়। এই যে বাচ্চাদের সাথে এত সুন্দর ওয়েদারে এত সুন্দর আনন্দ, এত মজা করছি, এই দিনটা আসলে কখনোই ফিরে পাবো না। তাই মাঝে মাঝে আমি ভিডিওগুলো দেখি, আমার কাছে খুবই ভালো লাগে আর তোমাদের সাথে আমার সুন্দর মুহূর্তগুলো শেয়ার করে থাকি। এই যে সবাই এক এক করে নামছিল, শুধু নাম বাকি। আমার হাবি তো রেডি হইতেছে, কিভাবে নামবে সেও বুঝতেছিল না। তারপর আমি চিৎকার করে বলতেছিলাম জুতাগুলো খুলেন, জুতাগুলো খুলে আমার কাছে এখানে দেন, তারপর আস্তে আস্তে নামেন। আর ওইদিকে আমার খালাতো বোনের ছেলে, ও ভাবতেছিল কিভাবে নামবে। সব বাচ্চাদের কুলে করে নামানো হয়েছে। লাম, আমার খালাতো বোনের ছেলে আর আমার হাজব্যান্ড, এগুলারও তো আর কুলে করে নামানো যাবে না। ওদেরকে বললাম একা একা নামার জন্য। লাম তো একা একা ভয়ে নামতেই পারতেছিল না, ও হচ্ছে কান্না করতেছিল। এই আর কি, এগুলো দেখে আমি হাসতে হাসতে শেষ, কি বলবো গাইস। তারপর ইমন হচ্ছে নৌকাটা একটু সামনের দিকে আনার চেষ্টা করলো, বাট নৌকাটা তো আসতেছিল না। বইটা ছাড়া নৌকাটা সামনের দিকে আনা সম্ভব না। তাই লামকে বললাম মামুনি তুমি লাফ দাও বা হচ্ছে আস্তে আস্তে আসো। তারপর আর কি লাম হচ্ছে আস্তে আস্তে আসতেছিল আর ওর ভাইরা ওকে হেল্প করতেছিল। বাচ্চারা সবাই হাসতেছিল ওর কাহিনী দেখা। আর আমার জামাই তো বড় মানুষ, ও যে কোনো সময় আসতে পারবে, বাট লামের কাহিনী দেখে সবাই হাসতে হাসতে শেষ। ও কিন্তু ইচ্ছা করে নামতে পারে, কিন্তু ভয় পাইতেছিল। আমাদের লাম বুড়ি আবার একটু ভয় পায়। যাই হোক, ও হচ্ছে পায়ে কাদা ভরছে। তারপর ও বলতেছিল তোদের আমি ছাড়বো না, এই সেই অনেক কিছু বলল।
সবাই অনেক বেশি মজা করতেছিল। সব বাচ্চারা নৌকা থেকে নেমে গেল। তারপর আপুর বাসার দিকে যাচ্ছি। এখানে 3টা রাজাহাঁস ছিল। রাজাহাঁসগুলো বেশ বড় সড়ো ছিল। আপুর বাসার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন।